আমার বাসায় আমার বড় যা এই প্রথমবার আসলো, তো চলুন তার জন্য কি কি আয়োজন করেছি আর কে কে বাসায় আসলো তো সবটাই নিয়ে থাকছে আজকের ভিডিওটা। তো রাত্রের জন্য আয়োজন করছি, তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো রান্না বান্না, ঘুরতে যাওয়া, কেউ বাসায় আসলে তো ঘুরতে যাওয়া আছে, তারপরে রান্না বান্না সবকিছু আয়োজন। এদিকে হচ্ছে বাড়ির থেকে এসেছি, কোনো মশলা করা ছিল না, সব মশলা নিজে হাতে করতে হবে। তো এদিকে করতেও হবে মশলা, এদিকে আবার তাড়াতাড়ি ঝটপট রান্নাও করতে হবে। তো তাকে অফিসে পাঠিয়ে দিয়ে আমরা রান্নার আয়োজনটা সেরে ফেলছি। রাত্রের রান্নার আয়োজন, রান্নাটা ছিল তো রাত্রের রান্নার আয়োজনটা আমরা করে নিচ্ছি তাড়াতাড়ি। তো সকালে রুই মাছ ছিল আর হচ্ছে কচু দিয়ে ঝোল ছিল, রুই মাছ কচু দিয়ে ঝোল আছে। আমরা রাত্রের রান্নার আয়োজনটা করে রেখে যাচ্ছি, কারণ বিকালে আমরা ঘুরতে যাব, সন্ধ্যার সময় বাসায় আসবো। আর রাতের বেলা কিন্তু অনেকেই আসবে, তো সবার সাথে একসাথে বসে অনেক মজা করেছি, অনেক কিছুই করেছি। তো সব পরপর ভিডিও আসবে, দেখতে থাকুন। আর মশলা কিন্তু আমার করা ছিল না, তো তাই বডি ভাই হচ্ছে মশলাটা করে দিচ্ছিল, বলছে তুমি এক হাতে কত কিছু। এদিকে হচ্ছে সময়ও চলে যাবে, তো 3টার সময় আমাদের আবার ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। তো সবকিছু মিলাই একটা পাগল পাগল অবস্থা, কি করব সবকিছু আর কি, যেহেতু সবকিছু আমার বাসায় আছে তো তাই তাড়াতাড়ি আর কি করতে পেরেছি। এই যে দেখুন, এই যে আমি বাসন্তী পোলাওটা রান্না করে নিচ্ছি। এক একজন এক একভাবে রান্না করে, আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আদা, তারপরে হচ্ছে এখানে আমি কিশমিশ, কাজু বাদাম বাটাও দিয়েছি, আবার আস্তও দিয়েছি। আর এদিকে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। তো পেঁয়াজ বেরেস্তা রোস্টের জন্য করছি। আর হচ্ছে বাসন্তী পোলাও এমনিতে তো নিরামিষভাবে রান্না করা হয়, তো তাই নিরামিষভাবে বাসন্তী পোলাওটাও করে নিচ্ছি। কারণ বাসন্তী পোলাও হচ্ছে ওরা এখনও খায় নাই, তাই জন্য কিন্তু আমি বাসন্তী পোলাওটাও করছি। বাসন্তী পোলাওটা একটু চিনি চিনি মিষ্টি মিষ্টি লাগে, তো তাই বাদাম বাটাও দিয়েছিলাম, কিশমিশ, বাদাম বাটা, আর এদিকে আদা বাটা, ঘি আর অল্প একটু হলুদ দিয়ে ওটা মিশিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে বাড়ি থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম, তো চিংড়ি মাছের ভুনা করছি। আর এদিকে হচ্ছে রোস্টটা ভেজে নেব, রেডি করব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে চিংড়ি মাছের, তবে তেলটা একটু বেশি হয়ে গেছিলো মনে হয়। তো তাড়াহুড়ো করতে গিয়ে রান্নার 12টা বেজে যায় আর কি, তারপরেও মোটামুটি যথেষ্ট পরিমাণ ভালো হয়েছিল। তো এই যে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, আর এখানে হচ্ছে আমি এই চালটা ভেজে রেখে যাব, রাত্রেবেলা এসে জল দিয়ে একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে, এই জন্য আর কি। তো এদিকে রোস্টটাও আমি করে নিচ্ছি তাড়াতাড়ি, আর ওদিকে দিদি ভাই কিন্তু মশলাটা করে দিচ্ছে, এর জন্য কিন্তু আরও তাড়াতাড়ি আমরা বেরোতে পেরেছি। এদিকে পেজে সময় দেওয়া, এদিকে হচ্ছে রান্না বান্না, এদিকে হচ্ছে ঘুরতে যাওয়া, এদিকে আত্মীয় স্বজনদের বাড়িতে ঘুরতে নিয়ে যাওয়া, আবার সবাইকে নিমন্ত্রণ করে আমার বাসায় নিয়ে আসার সুযোগ পেয়েছিলাম একটা, তো সেটাও আর কি হাতছাড়া করি নাই, সেটাও করেছি। সবকিছু মিলিয়েই একটা মাথার উপর দিয়ে ঝড় চলে যাচ্ছিল আর কি। আর বাসায় পিচ্চি পাশে থাকলে কিন্তু নজরটা 4 চোখ রাখতে হয়, কারণ গ্যাসের পাইপ, এদিকে কারেন্টের লাইন, দুইটাই হচ্ছে আমার পাতানো আছে। তারপরেও যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি তাদেরকে খুশি রাখার জন্য, যথেষ্ট পরিমাণ ঘুরিয়েছি, আনন্দ দিয়েছি। তো এই যে আমি এখন রোস্টটা ঘরে থাকা মশলা দিয়েই আর কি রান্না করে নিচ্ছি। বাদাম, কিশমিশ, 3 রকম বাদাম দিয়ে কিশমিশ দিয়ে বেটে নিয়েছিলাম, নিয়েই রোস্টের ভিতর দিচ্ছি, তাহলে একটু বেশি মজা হয়। তো আপনারা আপনাদের মতো রান্না করেন, আমি আমার মতো রান্না করি, তবে আমার ধরনটা কেমন সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে পেঁয়াজ বেরেস্তা, হ্যাঁ এবার দিয়ে দিচ্ছি উপর দিয়ে, অল্প একটু চিনিও আমি অ্যাড করলাম, কারণ মিষ্টি মিষ্টি হয় রোস্টটা, আর আমাদের বাড়িতে সবাই একটু মিষ্টি মিষ্টি বেশি পছন্দ করে। তো এই যে দেখুন দুধটা হচ্ছে দিয়ে দিলাম, দুধ দিচ্ছি, গুঁড়ো দুধও অল্প একটু দিয়েছিলাম, তবে এমনি লিকুইড দুধ, আর হচ্ছে একটু লেবুর রস দিয়ে দিয়েছি, কারণ আমার টক দই ঘরে ছিল না, এই জন্য আর কি। তো অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম, জিরে আদা বাটা দিয়েই হচ্ছে আমি এই রোস্টটা রান্না করতেছিলাম। তো এমনি যে রোস্টের মশলা আলাদা করে কিনতে পাওয়া যায়, ওই মশলাটা আমি ব্যবহার করি নাই। তো এই যে দেখুন আমি লেবুর রস দিয়ে দিয়েছি, আর এই যে দুধ দিয়ে দিলাম, তাহলে কিন্তু টক দইয়ের একটা ফ্লেভার আসে। তো চলুন আমরা কোথায় ঘুরতে যাচ্ছি, তো চোখ রাখুন। আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এত ব্যস্ততার মাঝেও ভিডিও করতে পারিনি, তাই আমরা বেরিয়ে চলে আসার পরেই ভিডিও করেছি। সবাই রেডি হয়ে চলে এসেছি, তো